আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই করোনার মাঝে আশা করি সকলেই শারীরিক সুস্থ নিয়ে ভালো আছো। তাই আজকে তোমাদের জন্য অনলাইনে ষষ্ঠ শ্রেণী ইসলাম ধর্ম, তাহলে ইসলাম ধর্মে আজকে তোমাদের কি আমি বলি যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হলে আল্লাহকে পাওয়া যায়। তাহলে ইসলামের ভিতরে 5টি রুকুন আছে বা 5টা স্তম্ভ আছে। 5টি স্তম্ভের ভিতর প্রথম হলো কলেমা, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ যাকাত, পঞ্চম হজ। তাহলে আমাদের ভিতরে 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, সালাত। যেই সালাত আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেমন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে আমাদের এই 5 ওয়াক্ত নামাজে 17টি ফরজ আছে। যেমন ফজরে 2 ফরজ, যোহরে 4 ফরজ, আসরে 4 ফরজ, মাগরিবে 3 ফরজ এবং ইশায় 4 ফরজ। এই মোট 17টি ফরজ আমাদের 5 ওয়াক্ত নামাজে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের নিয়মিত আদায় করতে হবে। তোমরা সকলে জানো যে এই সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হলো দোয়া, প্রার্থনা করা, উপাসনা করা। তাহলে প্রার্থনা আমাদের পাক পবিত্র অবস্থায় আদায় করতে হবে। যদি আমরা নাপাক অবস্থায় সালাত আদায় করি তাহলে আমাদের সালাত আদায় হবে না। তাহলে আমাদের সালাত আদায় করতে হলে আমাদের পাক পবিত্র হতে হবে। তাহলে পাক পবিত্র হতে হলে আমাদের 5 ওয়াক্ত নামাজে 13টি ফরজ আছে। কোন কোন ইমামদের মতামত অনুসারে 14টি ফরজ, ভিতরে 7টি, বাহিরে 7টি। তাহলে আজকে তোমাদের মাঝে আমি আহকাম সম্পর্কে কিছু আলোচনা করব। যে 5 ওয়াক্ত নামাজে আরকান আহকাম 14টি ফরজ, তার ভিতর আজকে তোমাদের নিকট সালাত সম্পর্কে আলোচনা করব। সালাত সহি, শুদ্ধ বা সঠিক হওয়ার কতগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে, যার কোনো একটি বাদ পড়লে নামাজ বা সালাত শুদ্ধ হবে না, সেটা অনিশ্চয় হোক আর নিশ্চয় হোক। তাহলে আমাদের আজকে আরকান আহকাম, তার ভিতরে আহকাম হলো আহকাম মোট 7টি। আহকাম হলো 7টি। আমরা আজকে 7টি আহকাম কি কি আমরা সেই বিষয়ে জানতে তোমাদেরকে আজকে বলবো। আমি বোর্ডে লিখবো এবং তোমরা সেটা বাড়িতে বসিয়া বই থেকে বের করে মিলিয়ে নিয়ে তোমরা 7টি আহকাম মুখস্থ করবে।
মোট 7টি। 1 নম্বরে হলো নামাজের আরকান 7টা। 1 নম্বরে হলো শরীর পাক। শরীর পাক শরীর পাক যদি আমাদের শরীর পাক না থাকে তাহলে আমাদের নামাজ হবে না। হ্যাঁ, 2 নম্বর হলো কাপড় পাক, অর্থাৎ পরিধানের কাপড় পাক। পরিধানের কাপড়, পরিধানের কাপড় পাক। যে কাপড় পরে, যে পোশাক পরে আমরা নামাজ বা সালাত আদায় করব, সেই কাপড়টা আমাদের কি করতে হবে? পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার বলতে পাক থাকতে হবে। 3 নম্বর সালাতে স্থান পাক হতে হবে। সালাতে স্থান পাক হতে হবে। মনে করো আমার শরীর পাক, কাপড় পাক, কিন্তু জায়গা না পাক, তাহলে আমাদের কি সালাত আদায় হবে? না, কখনো সালাত আদায় হবে না। আমাদের জায়গা ঠিক থাকতে হবে, পাক থাকতে হবে। 4 নম্বর হলো সতর্কতা। যেমন পুরুষের নাভির উপর হতে পায়ের গোড়ালি উপর পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর মহিলাদের সমস্ত শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে কোনো অংশ বাহিরে কোনো অংশ বাহিরে না থাকে। ঠিক আছে? যদি মহিলাদের কোনো অঙ্গ কাপড়ের বাহিরে থাকে তাহলে তাদের নামাজ হবে না। তাদের হাতের তালু এবং
থাকবে বাহিরে, তাছাড়া সমস্ত অঙ্গ কি করবে, কাপড়টি ঢাকা থাকতে হবে। গেল 9 নাম্বার। এটা হইল 4 নাম্বার। 5 নাম্বার কেবলামুখী হওয়া। কেবলা মুখী, কেবলামুখী হওয়া অর্থাৎ আমাদের মনে মনে একটিটা করতে হবে যে আমাদের সামনে কাবাঘর, আমরা কাবাঘরে সেজদা করতে এসেছি, এই কেবলামুখী হওয়া। তারপর নামাজে 6 নাম্বার, নামাজে সময় হওয়া। কি নামাজে সময় পোক্ত ছাড়া নামাজ হবে না, তাই না? তাহলে যে সময় ফজর পড়তে হবে ওই সময় ফজর পড়তে হবে, জোহর যে সময় হবে ওই সময় জোহর পড়তে হবে। এইভাবে এশা ফজর পোক্ত টাইম অনুসারে নামাজ আদায় করতে হবে। অক্ত ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ আদায় হবে না, এইটা হচ্ছে ইয়া অক্ত সেনা। আর তারপর কি হলো 7 নাম্বার, নিয়াত করা। নিয়াত করা যেমন আমি যদি ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজে ওযুর সময় আমাদের নিয়াত করতে হবে আমি এখন ফজরের ফরজ নামাজ এবং সুন্নত নামাজ আদায় করব। তাহলে ফজরের ফরজ নামাজের নিয়াত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতি ফজরে ফরজুল্লাহি তাআলা। যদি আমি ইমামের পিছনে পড়ি তাহলে বলতে হবে ইক্তিদাইতুল বিহাদাল ইমাম মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তাহলে আর যদি আমি ইমামের পিছনে না পড়ি, আমি যদি একা একা নামাজ আদায় করি তাহলে ওখানে ইক্তিদাইতুল বিহাদাল বলা লাগবে না। তো তোমরা বুঝতে পারছো যে আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টি ফরজ আর আহকাম ওই 13টি, মতান্তরে 14টি। তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে আহকাম মোট 7টি। যেমন 7টি হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের স্থান পাক, সতর টাকা, কেবলামুখী হওয়া, নামাজের সময় হওয়া এবং নিয়ত করা। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে তোমরা সকলেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমাদের এই ক্লাসটা সার্চ দিলেই পাবা। তুমি সার্চের মাধ্যমটা হলো কে ইউসুফ আলী অনলাইন হাই স্কুল। আমি আবার বলছি কে ইউসুফ আলী অনলাইন হাই স্কুল। এই নাম্বারে এই নাম দিয়া যদি তুমি সার্চ দাও তাহলে তুমি আমার ক্লাসটা তুমি ভিডিও আকারে দেখতে পারবে। আশা করি সকলেই বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, করোনার মাঝে দোয়া করি আবার যেন আগামী দিনের ক্লাস তোমরা দেখতে পারো এবং মুখস্থ করতে পারো। এই ঘোষণা দিয়ে আমি আমাদের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।